তো এইখানে হচ্ছে পরিমাণ মতো একটা পাতিল নিয়ে নিয়েছি, আর এই যে মাংসগুলো, এই যে এখন মাংসগুলো এখানে দিয়ে দিব। পাতিলটার মতো বোলটার মধ্যে মাখতেছি না, থাক এটার মধ্যে আস্তে আস্তে মাখাতে। এইখানে হচ্ছে প্রায় 10 কেজি মাংস, আর এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। এটা রাঙ্গালাইতে আছে এই মাংসটা। এটা ডিফো রাখতে দিব আর কি রাইন্দা। আর ওই যে এরো আছে কিছু মাংস রেডি বাজ জালাম। এরো ওই যে দুই বালতি আছে, এই মাংস আর নাই। দুই বালতি মাংস আছে এডি বাজ্জা তোরে দেন কুতুরা আর কি দেন কুতুরা আর আছে আর আমরা বাসা থাকতাম কুতুরা শেষ। না আমার রান্নার সময় দিয়ে না আল্লাহ আছে আল্লাহ যদি করে রাখছে বুঝছি তো আমিও তো গুণা করে দেন তোকে খালি সোনা খালি গরম করে খাই গরম করে দেন। অনেক ঠান্ডা। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ না কতগুলোকে কত লাগে না বেরুক সবার যে ভালো না মন দি ভালো না এটা ভালো না এই কারণে। আর এখন পরিমাণ মতো এই যে মশলা সব দিয়ে দিব। গুঁড়া ঠিক আছে পরিমাণ মতো। না না তেল মাথাইলে আর ভালো লাগে না। এরপরে দিব হচ্ছে জিরার গুঁড়া। ঈদের পর না ব্যবসা বাণিজ্য একটু মন দেয় তো দুলো এগুলো এর লেগে মন টন পুতুল কালা করে রায় বাসার ভিতরে না গো মুখ সত্যি না। হ্যাঁ একটু সত্যি আসলে পুরুষ মানুষের টাকা না পুরুষ মানুষের বলতে এমনই টাকা পয়সা যত আতাই তারে তোরা তার মনে তো শান্তি লাগে আর বাজারে করে গাটি বই রবি। হ্যাঁ এই যে ধনিয়ার গুঁড়া এখন দিচ্ছি, এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া। রে তো টেনশন না তো না করতে হলে না হইলে কথা তো হইলে দুনিয়া কথা কইলে এই এখন আমরা কত টাকা মশলা এই কথা এই হলুদের গুঁড়া কথা আছে কথা না করলে আর এই হলুদটা পড়ে গেছে মরিচের গুঁড়ার মধ্যে। তো এই যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ দিয়া গেছে আর রেসিপি বাকি আছে আমরা বলে কইছে রেসিপি করে দিব কিবা কিভাবে করে দিব কই আমরা বলে রেসিপি ইউজ করে রেসিপি হইছে না এখন দিব হচ্ছে গরুর মাংসের মশলা। যে গরুর মাংসের মশলা 1 প্যাকেট দিয়ে দিব। পুরো 1 প্যাকেট গরুর মাংসের মশলা দিয়ে দিচ্ছি। হ্যাঁ এখানে আকিব কইছে আমু রিসিপ্ট দেয় নি এরা টাকা জমা দেন দেন আমি দেই না তো এই যে লবণ পরিমাণ মতো। না 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 রিসিপ্ট পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর যদি আবার লাগে টেস্ট করে হিসাব থাকতো না মিস করে লাগে পুরো টেস্ট করে এরপর আবার দিব। আর এখানে হচ্ছে আমার স্পেশাল মশলা, এটা হচ্ছে একদম স্পেশাল একটা মশলা। তো এটা পরিমাণ মতো দিয়ে দিলাম। ঠিক আছে আর বাদ বাকিটুকু একদম নামানোর আগে দিয়ে তারপরে একটু দিয়ে দিব। হ্যাঁ এখন শুধু তেজপাতা
তেজপাতা আর হচ্ছে আপনাদের কি যেন বলে তেলটা বাকি আছে, তেলটাও দিয়ে দিব। এখন ভালো করে হচ্ছে মাখাই। আমি 2 হাত দিয়ে মাখাতে হবে, 1 হাত দিয়ে মাখাতে পারবো না, কারণ এখানে প্রচুর মাংস যেহেতু। হাড্ডি আছে, ভালো করে মাখাই আগে। কম্পিউটার রেসিপি আছে আবার ইনশাআল্লাহ আশা করি এরকম পুরো ভালো হতো না। ভালো কথা বলছো। তো এখন হচ্ছে, তখন আমার স্টোরেজ ফুল হয়ে গেছিল ফোনের, এর জন্য দেখাতে পারি নাই। তো এখন আমি ভালো করে, এই যে দেখেন, মশলা দিয়ে যতটুকু পারছি মাখাইছি মিক্স করে। আমার তো হিসাব আছে, হিসাব রাখতে না রিসিপ্ট দিব, রিসিপ্ট আর কি কইছো যে কাম রিসিপ্ট লই দিবি, রিসিপ্ট দিবি। এবার আমি কই তো দিব দিব, তো পুরো হয়ে কইছো দিব দিব, তো বাবা দেখতে তো না 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 রিসিপ্ট এই আর পাড়াবি প্রতি মাসে আল্লাহ বাবা দেয়। হ্যাঁ তোর একটা সব দিলা পাড়াবি, মাসে একটা সব দিলা পাড়াবি, দাও দাও তাড়াতাড়ি সব দিলা পাড়াবি। রেহাই তো কই রাখি ইসলাম এটা হচ্ছে একদম দিন। তোরে নাম দেখে দেখে আমি সব দিলা বাড়াই দেন। এবার হিসাব কথা কত হবে, হিসাবটা বাংলা হিসাবটা কোনা কোটে গেছে, কিন্তু আবার আকি বরাবর মতে কোটে গেছে, আর কোটে ভাই আছে আল্লাহ করে দিলে বলে কোটে হিসাবটা। হয়েছে, এখন একটু থাকুক, ঢেকে দিই, একটু পরে বসিয়ে দিব তেল আর তেজপাতা দিয়ে। মাখা শেষ, এখন একটু হাত ধোয়া পানিটা দিয়ে দিব শুধু। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম, হাত ধোয়া পানিটা। এখানে কিন্তু আর কোনো পানি অ্যাড করবো না আমি। আমি এইভাবেই কিন্তু কোরবানির গোশতটা রান্না করেছিলাম। হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ দেখেন, এখানে কিন্তু আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি আর হচ্ছে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। এটা আমি আর দেখাইনি, তাড়াতাড়ি করছি তো এর জন্য দিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া দিয়ে দিই, বসিয়ে দিয়েছি মাংসটা। এনাফ কিন্তু মশলা দেওয়া হয়েছে, প্রচুর পরিমাণে মশলা দেওয়া হয়েছে, একদম মশলা মশলা তো আমার ফোন স্টোরেজের কারণে আমি পারতেছি না কিছুই করতে। দেখো, হ্যাঁ, ঢাকনা দিয়ে ঢেকে দিই একটু হোক, তারপরে আবার একটু নাড়াচাড়া দিব, হতে থাকুক। তো এই যে এটা হচ্ছে বড় পাতিল নিয়েছি, এটার মধ্যে হচ্ছে বাকি মাংসটা সিদ্ধ করব, এর জন্য এখানে রেখে দেই। আর এখন আমি সিঙ্কের মধ্যে এই যে পুরো সব গরুর মাংসটা ঢেলে দিব। হ্যাঁ, এখানে যতগুলো মাংস আছে সব ঢেলে নিব করে। এক বালতি করে নিই, না পারবো না। সব ধুয়ে পরিষ্কার করে একটা একটা করে নিব।
আমাদের গরুর মাংসে মাশাআল্লাহ কোনো ময়লা নাই, হ্যাঁ পরিষ্কার, একদমই পরিষ্কার, বেশি ধুতে হবে না। হ্যাঁ, এই যে আমি একটা একটা করে এভাবে, এই যে দেখেন পুরো ফ্রেশ, কিচ্ছু নাই। এরকম করে একটা একটা করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিবো পাতিলে। আর ওই পাশ থেকে তো গরুর গোশতটা দেখলেনি হচ্ছে, এটা হতে থাকুক। এই যে দেখেন একদম ফ্রেশ, হ্যাঁ এখানে কিচ্ছু নাই। দেখছেন কিচ্ছু নাই, একদম ফ্রেশ গোট মাশাআল্লাহ। ঠিক আছে, আমি এগুলো ধুয়ে নেই, তারপরে হচ্ছে ই করবো। আম্মু আবার এতক্ষণ হচ্ছে মামার সাথে কথা বললো, মানে আমার মামা শ্বশুর যে লন্ডন থাকতো, আমার সাথে কথা বলতেছে আম্মু। এই যে তো আমি এগুলো ধুয়ে নেই, তারপর আবার বসানোর সময় দেখাবো আপনাদের। তো এই যে দেখেন ওই পাতিলে কিন্তু একদমই জায়গা হচ্ছিল না, পরে এখন বলতেছে আম্মু যে মন এটার মধ্যে তো কষ্ট হবে, প্রায় 15 কেজি গোছ। এই যে দেখেন কত বড় একটা পাতিল, হ্যাঁ কত বড় পাতিলে বসাইছি এখন। ওইটার মধ্যে নাড়াচাড়া করতেও অসুবিধা হয়। তো আম্মু বলতেছে এতগুলা গোছ তো পরে নাড়তে কষ্ট হবে তোমার, তো বড় পাতিলটা নাও। তো এই যে দেখেন বড় পাতিলে একদম 15 কেজি গোছ একসাথে রান্না করে রেখে দিব। এরপর আস্তে 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 গরুর গোশত এমনিও ভাজা ভাজা হলে খেতে বেশি মজা লাগে। আর যেহেতু কুরবানির গোশত, তো বাসায় মানে বাড়িতে যেভাবে রান্না করছিলাম কুরবানির গোশত সেম ভাবে আমি কিন্তু একদম মশলা দিয়ে মাখিয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছি। আর এই পাশ থেকে এই যে আম্মু সব মাংসগুলো ধুয়ে নিতেছে, বাকিগুলা এই যে একদম পরিষ্কার করে। এই যে দেখেন এখানে এক পাতিল পুরা, মানে এই এক বালতি যে দেখালাম না, এক বালতিটা পুরো আগে ধুয়ে নেই। তো আম্মু বলতেছে আমি ধোয়া দেই তাড়াতাড়ি। আর নিচেও রয়েছে, এই যে দেখেন নিচে পুরো এক ঝোল, এগুলি সব ভাত। হ্যাঁ এগুলো সব ভাজা হবে। লন্ডনে পাঠাবো আমার ভাইয়ের জন্য, লন্ডনে পাঠাবো আমার ভাইয়ের জন্য, আর ফ্রান্সে পাঠাবো আমার ছেলের জন্য। হ্যাঁ আল্লাহ যদি বাঁচায় দেয়, রিজিকে রাখে ইনশাআল্লাহ। এই জন্য ভাগ্যা জোড়া মাংসটা পাঠাবো। কাঁচা মাংস তো সবসময় কিনা খায়, সবসময় কিনা খায়। খায়, এই জন্য জোড়া মাংসটা পাঠাবো। তো এইখানে এক পাতিল ভাপ দেওয়ার জন্য নিয়ে নিয়েছি, আর এক লাল বোল যে মাংসটা এটা ফ্রিজে রাখা হয়েছে। আর এই পাশ থেকে এই যে গরু মাংসটা কিন্তু হচ্ছে। তো এখানে শুধু হলুদ দিয়ে দিব, আর কিছুই না, শুধু হলুদ দিয়ে হচ্ছে এখানে এটা ভাপ দিয়ে নেওয়া হবে। তো হয়ে গেছে, এটা হচ্ছে শুধু ভাপ দিয়ে নিব। দুটা বলক আসার পরে, 2-3টা বলক আসলে তারপরে নামো। তো এটা হতে থাকো। এই বড় পাতিলের 2 পাতিল সিদ্ধ করতে মানে ভাপ দিতে হবে। আরেক পাতিলে মাংসটা রেখে দিছি, আর এই যে এই পাতিলে তো রান্না হচ্ছে আমি এই ঘরটা পাতলা। সুন্দর করে মশলা রান্না হইতেছে, কুরবানি মাংস মতো একদম সেন্ট হয়েছে, গ্রান হয়েছে, কুরবানি মাংস মতো মশলা দিলে। আল্লাহ রহমতে কালারও খুব সুন্দর হয়েছে মশলা। আর এই যে পাশে হচ্ছে আরেক পাতিল, এটা রান্না করে বক্সে বইরা বইরা পরে রাখা দিন। এরপরে গরম করে করে একটু জুড়া জুড়া হইব, ওই জুড়া জুড়াটা খাইব, মানে একটু ভুনা ভুনা টাইপের হয় না, ভাঙ্গা ভাঙ্গা মাংসটা একটু জুড়া জুড়া হয় না, মানে কেমন জানি একটু মজা মজা হয়, নরম হয়ে যায়, ওরকম করে করবো। এখন আর গরুর মাংস বাসায় কেউ খাবে না, এখন আর কেউ খাবার না, এখন খাইব না। কালকে বিরিয়ানি রাঁধছে খাইছে, অনিহা করে খাইছে, কারণ গরু মাংস এখন সবাই কেউ খাইতে চায় না।
শুধু রান্না করে রাখা দিই, এটার মধ্যে মশলা টসলা ঢুকিয়ে থাকবো, বাস ডিপে রাখা দিলে বাস যখন ইচ্ছা তখন নামায় নামায় গরম করে খাওয়ান যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ। এটার টেস্টই আলাদা থাকে। হুম। হতে থাকে এগুলো সব। এই যে দেখেন এখানে হচ্ছে মাংসটা কিন্তু হয়ে গেছে সিদ্ধ, হ্যাঁ ভাত দেওয়া হয়ে গেছে। এই যে দেখেন এখানে কিন্তু মাংস একদম ভাপ দেওয়া হয়ে গেছে। আমি এখানে লাল ঝুড়ি নিয়ে নিয়েছি, এই ঝুড়িটার মধ্যে এখন পানিগুলো ছেঁকে দিব, তারপরে মাংসটা এমনি রেখে আরেক পাতিলে আবার বসাবো। আর এই পাশে কিন্তু মাংসটা হচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদের খুলে, ওয়েট। তো এই যে দেখেন কি সুন্দর কালার আসছে মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার আসছে। তুমি দিল না করে কড়াতে বাচ্চা রাখতে দে বাবা, তাই রাখতে দে। তাই তো এখন ওইটা করে হচ্ছে, কাটতে দিছে বটল করে। ওইটা এখন ঢেলে দিব। আর এই পাশ দিয়ে চুলাটা এখন কমিয়ে দিই, অনেকক্ষণ যাবত একদম কমাই দিলাম। হ্যাঁ চুলা কমাই দে। হ্যাঁ ওই যে থাকো। সুন্দর হয়েছে মাংস তরকারি, ইয়ে কালারটাও খুব সুন্দর হয়েছে, মশলা একদম সুন্দর পারফেক্ট হয়েছে, মশলা হাতি সব মিলে গেল, সুন্দর হয়েছে। তখন চুলাটা কমাই রাখো। হ্যাঁ আর ইয়ে এটা আজকে কালকা 2 দিন জাল দেওয়া লাগবো বুঝছো নি, এরপরে ফ্রিজে ঢুকান লাগবে। দোকান লাগবে। হ্যাঁ যেমন কুরবানি মাংসটা আমি জাল টাল দিয়ে এরপর না ফ্রিজে ঢুকাই এরকম। আজকে এই যে এখন রাখলাম না একটা, কালকে আবার জাল দিব। হ্যাঁ আজকে আর জাল দিব না। না যদি লারা পরে যদি ইরফানে খাই একটু, যদি খাওয়ানোর ইয়ে খায় খাওয়াটাও রাতে রাত্রে শোয়ার আগে জাল দিয়ে আরিফে ইরফানে তোমরা যদি খাওয়াটাও একটুখানি, হ্যাঁ রাতে শোয়ার আগ দিয়ে জাল দিয়া খেয়ে দিব। আবার দুপুরের টাইমে রান্না করুম না, রান্না শেষে আবার জাল দিব। হ্যাঁ, জাল আবার- দিয়া ঠান্ডা হইব, সন্ধ্যার পরে বক্সে করে উড়ে। ও আবার 2-3 বার জাল দিয়ে তারপর রাখতে হইব। আর হ্যাঁ সাদিও আইব, যদি খাই একটু খাইলো, তুমিও খাইলে, আরিফও খাইলো, ইরফানও খাইলো, আমি তো খাবো না, আমার শুটকি তরকারি আছে, আর এই যে মজার শুটকি তরকারি। হ্যাঁ এটা এখন ঢেলে দিব। এই যে দেখেন একদম এক বোল লাল বোলের মাংসগুলো, এগুলো এখন হচ্ছে আবার এটার মধ্যে ঢেলে দিব। ঢেলে দিবে। ডাইলে দিয়ে তারপরে আবার এটা আবার বাপ দিয়ে দিব। এই পরিমাণ মতো একটু পানি নিয়ে নিবে। এইটা। হ্যাঁ তারপর এখন শুধু হলুদ দিয়ে দিবে। এক পাতিল হয়ে গেছে, আর এক পাতিল বসাইছি, এটা হইলে শেষ। হইছে লাড়া দিয়ে লাড়া দিয়ে দাও। হ্যাঁ দিয়ে দিয়ে দেন, এখন তো গরম হয়ে যায়। না ঠান্ডা। হইছে, এটা আবার বাপ হইলে এটা উপরে তারপরে আবার সাইকেল চেকতে ফেলো। এই যে এটার মতো এই যে দেখেন। এনে এক জুড়ি হয়েছে আর কি, হুম, এনে আর এক জুড়ি হইব মনে হয়। আরো এক জুড়ি হবে। এই হইছে। এই যে দেখো কত কতটা রান্না করছি। ভালো? রাধুনির বাড়ির মেয়ে। দেখছো?